এখন যে অঙ্কটা আমরা দেখতেছি একটা হচ্ছে এটা বুলেট মোশন রিলেটেড একটা অঙ্ক, যেটা এই ম্যাথটা আসছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ডে 2015-তে এবং রাজশাহী বোর্ডে 2015-তে ক্রিয়েটিভে আসছিল। অঙ্কটা সাধারণত সি বা ডিতে থাকে, মিডিয়াম ডিফিকাল্ট টাইপের অঙ্ক এটা। আসলে আমরা এই অঙ্কটা করে ফেলি। প্রথমে আমরা আগে সিনারিওটা দেখব। এই সিনারিওটার সাথে সাথে আমরা যে জিনিসটা করব, ফিগার আউট করব সিনারিওর সাথে সাথে। যেহেতু সিনারিও অঙ্কের সিনারিওটা আমরা ডিটেলস ব্যাখ্যা করব, ডিসকাশন করব এবং সাথে সাথে ফিগার আউট করব এখানে। তারপরে আমরা আস্তে আস্তে অঙ্কটা স্টার্ট করব। আচ্ছা, এখানে কি আছে দেখি। এ বুলেট ফ্রম এ গান penetrates 0.0 meter into a wall and loses half of its velocity. How much further can the bullet penetrate into the wall? আচ্ছা, চিত্রটা আঁকি। আমরা একটা রেড পেন নেই। সাপোজ এটা একটা গান, এইখান থেকে আমার গানটা ভালো হয় নাই। একটা বুলেট যাবে, এই সেই বুলেট। আচ্ছা, এইখানে একটা ওয়াল আছে, যেমন ওয়াল আছে। আই এম রিয়েলি সরি টু সে, এটা ভালোভাবে কালি দিচ্ছে না। এই যে ওয়াল আছে, হ্যাঁ, এই যে ওয়াল আছে। এখন এই বুলেটটা কি করছে, বন্দুক থেকে বের হওয়ার পরে একটা ওয়ালের কতটুক ছিদ্র করেছে, 0.04 মিটার ধরলাম। এই জায়গাটা সেটা, এই জায়গা থেকে ওয়ালের এই পর্যন্ত হচ্ছে 0.04 মিটার ছিদ্র করছে। আচ্ছা, ছিদ্র করার পরে তারা আর কিছুই বলে নাই, বলছে যে এই পর্যন্ত যাওয়ার পরে আরেকটা জিনিস বলে দিচ্ছে এখানে, যে লসেস অফ হাফ অফ ইটস ভেলোসিটি। তার মানে তার ভেলোসিটির অর্ধেক হয়ে যায় ইনিশিয়াল ভেলোসিটির। হ্যাঁ, ইনিশিয়াল ভেলোসিটি, সাপোজ এইখানে ইনিশিয়াল ভেলোসিটি তার দেওয়া নাই, তো তার আমি ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু u0 লিখলাম, কেমন। আর এইখানে বলছে যে যে দেয়ালের এত মিটার যাওয়ার পরে 0.04 মিটার যাওয়ার পরে এটার কত দূর যাবে, এটার কত দূর যাবে, এবং 0.04 মিটার যাওয়ার পরে তার ভেলোসিটিটা হয়েছে হচ্ছে তার অর্ধেক, ইনিশিয়াল ভেলোসিটির অর্ধেক, u0/2। তাহলে এই পজিশনে তার ভেলোসিটি আছে u0/2। আচ্ছা, তারপরে বলছে এখানে আর কত দূর যাবে, মানে এস চাইছে, এস এত দূর যাওয়ার পরে আর কত দূর যাবে। আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা পুরোপুরি করতে চাই তাহলে আমরা দুইটা স্টেপে করব। একটা স্টেপ হচ্ছে একটা সিনারিও ধারণ করবে, একটা কেস ধারণ করবে, আর একটা স্টেপে লাস্টের ফলাফল বের করে নিয়ে নেবে এস। আচ্ছা, ফার্স্ট স্টেপে আমরা কোন কাজটা করবো আমরা দেখছি। আমরা প্রশ্ন থেকে দেখতে পাচ্ছি যে এখানে ইনিশিয়াল ভেলোসিটি কোনো কিছু দেওয়া নেই, তার জন্য আমি এটা ধরে নেব ইউ ইজ ইকুয়াল টু u0। আচ্ছা, এই ভেলোসিটিতেই এই দেয়াল পর্যন্ত ঠিক আছে, এই ভেলোসিটি থাকবে, এই u0 থাকবে। আচ্ছা, দেয়াল যেহেতু একটা শক্ত পদার্থের তৈরি, তখন যখনই এটা ছিদ্র করা শুরু করবে তখন তার কি ভেলোসিটির চেঞ্জ হওয়া শুরু করবে। তার মানে কি, ভেলোসিটি যখন চেঞ্জ হবে তার ডিঅ্যাক্সেলারেশন হবে, এবং সেই চেঞ্জ হইতে হইতে তার ভেলোসিটিটা একসময় কী হবে, অর্ধেকে পরিণত হবে, যে এই যে u0টা অর্ধেকে পরিণত হবে। এইটুকুই ফার্স্ট সিনারি। তাহলে ফার্স্ট সিনারির ক্ষেত্রে আমার যদি এইটা ইনিশিয়াল ভেলোসিটি হয়, তাহলে 0.4 মিটার যাওয়ার পরে এই যে ভেলোসিটিটা যে অর্ধেক হইল সেটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি হবে। আচ্ছা, ফাইনাল ভেলোসিটি। আচ্ছা, এখন আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে সেকেন্ড সিনারিওর ক্ষেত্রে। আমরা দেখব যে এইখানে যে ওয়াল শক্ত হওয়ার কারণে এইখান থেকে যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মানে কি এটা কি ডিঅ্যাক্সেলারেশন হচ্ছে, অবশ্যই ডিঅ্যাক্সেলারেশন হচ্ছে। ডিঅ্যাক্সেলারেশন হইতে মানে ভেলোসিটি কমতে একসময় কি এটার ভেলোসিটি কি আবার 0 হয়ে যাবে, রাইট। একসময় কি বন্ধ, বুলেটটা তো থেমে যাবে। আচ্ছা, অ্যান্ড ফার্স্ট সিনারিওর ক্ষেত্রে 0.04 মিটার পর্যন্ত যে ইনিশিয়াল ভেলোসিটিটা অর্ধেক হয়েছে, এটা ফাইনাল ভেলোসিটি। এখন সেকেন্ড সিনারিওর স্টার্টই হবে 0.04 মিটার এর পর থেকে। তাহলে এইখানে সেকেন্ড সিনারিওর ক্ষেত্রে আমার যে ফার্স্ট সিনারিওর যে ফাইনাল ভেলোসিটি আছে, মানে এই যে ফাইনাল ভেলোসিটিটা, হ্যাঁ,
এই যে এটা এই ফাইনাল ভেলোসিটিটা u02 মানে কি এইটা ছিল হলো ভি, কেমন ভি। সেকেন্ড সিনারিওতে এইটাই হবে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি মানে এই যে এইটা এই ফাইনাল ভেলোসিটি, ফার্স্ট সিনারিওর যে ফাইনাল ভেলোসিটি এইটাই হবে কি ইনিশিয়াল ভেলোসিটি। এখন এই ইনিশিয়াল ভেলোসিটি যদি এইটা হয়, বুলেট তো একসময় থেমে যাবে, তাহলে সেকেন্ড সিনারিওতে ইনিশিয়াল ভেলোসিটি u0/2 এবং ফাইনাল ভেলোসিটি সেকেন্ড সিনারিওতে ভি ইজিক্যাল টু কত হবে, 0 হবে। এখন ফার্স্ট সিনারিওতে আমরা বের করব কি আসলে, এখানে আমাকে দেওয়া আছে কি কি, দেওয়া আছে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরিয়ে নিয়েছি, ফাইনাল ভেলোসিটিও আমার হয়ে গেল u0/2 অর্ধেক হয়েছে যেহেতু, এবং এখানে এস দেওয়া আছে। এইখান থেকে আমরা আসলে ডিএক্সেলারেশনটা বের করবো, আসলে অ্যাক্সিলারেশনটা বের করবো। কেননা এই ডিএক্সেলারেশন হতে হতে একসময় কি ভি এর মান 0 হবে। আমাকে এইখানে দরকার হচ্ছে এটা কীভাবে যাচ্ছে এই ডিএক্সেলারেশনটা। তাহলে ফার্স্ট সিনারিওতে বা ফার্স্ট কেসে ফার্স্ট স্টেপে আমরা কাজই করব হচ্ছে কি যে ডিএক্সেলারেশন বের করা। আসলে আছে কি কি আমরা একটু দেখি। এখন আমরা ফার্স্ট সিনারিওর ক্ষেত্রে আমরা ফার্স্ট কেস লিখে ইউজ করব অঙ্কটার জন্য। আচ্ছা, আমরা এখানে ইনিশিয়াল ভেলোসিটি INI ইনিশিয়াল ভেলোসিটি VLOCIQI ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে, আমরা যেহেতু ইউ ধরেছি এটা u0। আচ্ছা, এইখানে ফাইনাল ভেলোসিটি কত, আমরা এটা এই কলম ইউজ করি। এইখানে ফাইনাল ভেলোসিটি ভি ইজিক্যাল টু বলেছিল যে ইট লুসেস হাফ অফ ইটস ভেলোসিটি, মানে কি ইনিশিয়াল ভেলোসিটি এই যেটা ভি ইজিক্যাল টু কত u0/2। ওকে, এই সময় সে পেনিট্রেট করে কতটুকু গেছে, এস কত, ডিস্টেন্স কতটুকু ছিদ্র করছে পেনিট্রেট, মানে ছিদ্র করেছে কতটুকু, ডিস্টেন্স লিখলাম শুধু, এস ইজিক্যাল টু কী লিখবো, এখানে তোমরা একটা কাজ করতে পারো, এটার জন্য S1 আর এটার জন্য S2 ধরতে পারি আমরা। হ্যাঁ, তাহলে S1 ইজিক্যাল টু কত, 0.04 মিটার। এইখানে আমরা কি হচ্ছে কি ডিএক্সিলারেশন হচ্ছে কত, A ইজিক্যাল টু ওয়াট, কেমন ডিএক্সিলারেশন হচ্ছে কত, ওয়াট। আচ্ছা, এখানে ইনিশিয়াল ভেলোসিটি u ইজিক্যাল টু 0, ফাইনাল ভেলোসিটি v ইজিক্যাল টু কত u0/2, ডিস্টেন্স কত আসলো 0.04 মিটার পেনিট্রেট হয়েছে, যেটা ডিএক্সেলারেশন a ইজিক্যাল টু ওয়াট। আমরা জানি এখন উই নো, কি জানি সূত্রটা, যেহেতু ডিএক্সেলারেশন হচ্ছে তুমি যে এখানে আমরা জেনারেল ফর্মুলা ইউজ করতে পারি, যেমন v স্কোয়ার ইজিক্যাল টু u স্কোয়ার 2as। এখানে যদি তুমি ডিএক্সেলারেশনের জন্য আমরা যদি এখানে প্লাসও দিতে পারি মাইনাসও দিতে পারি। যদি এখানে আমি প্লাস দেই তাহলে আমাকে ডিএক্সেলারেশন হওয়ার জন্য এর মান অটোমেটিক মাইনাস আসবে, আর যদি মানে জেনারেল ফর্মুলা, আর যদি সরাসরি ডিএক্সেলারেশনের জন্য এখানে মাইনাস দিয়ে দিই তাহলে এর মান কি প্লাস আসবে। তাহলে আমি এখানে জেনারেল ফর্মুলাটাই বসিয়ে দিলাম, এর মান সরাসরি মাইনাস যে হচ্ছে কমে যাচ্ছে এটাই আমি দেখাতে চাচ্ছিলাম। আচ্ছা, এখন ভি এর মান কী পেয়েছি আমরা, u0/2 হোল স্কোয়ার ইজিক্যাল টু, এখন এইখানে ইউ এর মান কত, ইনিশিয়াল ভেলোসিটি u0 স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু কত 0.04। ওকে, আর এখানে কি হলো u0/4 u0 স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 0.4। ওকে, ক্যালকুলেশনের সুবিধার্থে আমি u0টা এই সেটে নিয়ে আসলাম, u0/4 মাইনাস u0 2a.048 और 4 এইখানে আসলো কত, u0 মাইনাস 4 u স্কোয়ার 2a আসলো। এইখানে দেখো এই যে মাইনাস এসে পড়ছে, এর মান লাস্টে মাইনাস আসবেই, ডিএক্সেলারেশন যেহেতু হচ্ছে। কেমন, ওকে,
এই যে এখানে মাইনাস এসে পড়তেছে, দেখা যাচ্ছে মেবি। তাহলে এইখানে মাইনাস u0/4, আচ্ছা, 2 ইন্টু a ইন্টু 0.04, और সাইড চেঞ্জ করে দিলাম টোটালটার, মাইনাস 3u0। আই এম রিয়েলি সরি টু সে এখানে ইউ স্কোয়ার কেননা ইউ স্কোয়ার ছিল, ইউ স্কোয়ার ভুল করেছিলাম। আচ্ছা, এখানে এ এর মান এখানে 4 আছে, और এ ইজ ইকুয়াল টু কি আসবে, -3/4 এই 2। ওকে, আমরা যেখানে ছিলাম আসলে যে ক্যালকুলেশনটা ছিলাম, এখানে ইউ স্কোয়ার সবই হবে। এখানে ইউ স্কোয়ার -4 ইউ স্কোয়ার মাইনাস 3u²/4, এখানে 2 ইন্টু এ ইন্টু 0.4 সাইড চেঞ্জ করলাম, লাস্টে এ এর মান আসলাম, এখানে সমচন্ন দ্বিঘাত দিই, সেটা হবে না। যে মানটা আসলো সেটা আমি ক্যালকুলেশন করে রেখেছিলাম, সেটা হচ্ছে 9.375 ইউ স্কোয়ার। যেহেতু এখানে আমি এখন ইউনিটটা দিয়ে দিলাম, সাথে সাথে আমরা যে এখানে কাজগুলো করেছিলাম যে ইনিশিয়াল ভেলোসিটির ইউনিটটা হবে মিটার পার সেকেন্ড, এটা মিটার, অ্যাক্সেলারেশনটা ওয়াট। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপের লাস্টে আমরা পেলাম হচ্ছে ডিঅ্যাক্সেলারেশনের মানটা হচ্ছে -9.375 u0² মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা চিত্রটা একটু লক্ষ্য করি যে এই যে এইখান থেকে ছিদ্র হওয়ার পর থেকে, হ্যাঁ, এই অ্যাক্সেলারেশনে 9.375 মিটার পার সেকেন্ড স্কোয়ারে এই ডিক্সেলারেশনে বা রিটার্ডেশনে যাচ্ছে এই দিকে পর্যন্ত। আচ্ছা, সেকেন্ড সিনারিওর জন্য আমি আপনাদের জন্য আগেই চিত্র এঁকে রেখেছিলাম। সেকেন্ড সিনারিওর অঙ্কটুকু আমি করবো এখন। আমাকে প্রশ্নের মধ্যে বলা ছিল এই রকম যে, হ্যাঁ, এই সেকেন্ড সিনারিও S2টা বের করতে হবে, যে 0.04 মিটার যাওয়ার পরে সে আর কত দূর যাবে। আচ্ছা, এখানে আমরা এটা পেয়েছিলাম হচ্ছে -9. একটু আমরা দেখে নিচ্ছি আবারও, 375 মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে সেকেন্ড সিনারিওর ক্ষেত্রে আমি যদি লিখতে যাই, দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ, সেকেন্ড কেস। আচ্ছা, এইখানে সেকেন্ড কেসের ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি কী হবে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। এই ইনিশিয়াল ভেলোসিটি প্রিভিয়াস ফাইনাল ভেলোসিটির মানে এই যে এখানে যে 0.04 মিটার যাওয়ার পরে যে ফাইনাল ভেলোসিটি, সেই ফাইনাল ভেলোসিটির সমান u0/2 মিটার পার সেকেন্ড। কেমন, মিটার পার সেকেন্ড, এটা আসলে আচ্ছা। এখন ফাইনাল ভেলোসিটি কী হবে, এই ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি অবশ্যই বুলেটের মানটা কি, ভি এর মানটা 0 হয়ে যাবে, 0 মিটার পার সেকেন্ড। কেমন, ডিঅ্যাক্সেলারেশন এইখান থেকে যে ডিঅ্যাক্সেলারেশন শুরু হয়েছে সারা রাস্তায় এটা কি ফুল পথেই ডিঅ্যাক্সেলারেশন একই হবে। তাহলে ডিঅ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু -9.375 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এখন এই 0.4 মিটার যাওয়ার পরে আর কত দূর যাবে, ডিস্টেন্স আফটার পেনিট্রেটিং মোর ডিস্টেন্স। এখানে মোর ডিস্টেন্স বলে ভালো হতো, মোর ডিস্টেন্স। আমি পেনিট্রেটিংকে পি দ্বারা প্রকাশ করলাম, 0.04 পেনিট্রেটিং
0.04 মিটার। হ্যাঁ, কি এটা S2 এখানে কমা দিলাম ইকুয়াল টু হোয়াট, সেই একই সূত্র। কী সূত্রটা? উই নো কী সূত্র জানি, বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2AS। মানগুলো আমরা অবশ্যই বসাতে পারি, M+ চিহ্ন দিতে পারো তোমরা, আর অর দিতে পারো। ভি স্কোয়ার এখানে অত ভি এর মানটা অবশ্যই 0 হয়ে যাবে। ইউ স্কোয়ারের মান হচ্ছে এখানে কি পেলাম, এই যে ফার্স্ট সিনারিওর যে ফাইনাল ভেলোসিটি, এইটা ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে ইউ 0, সেকেন্ড সিনারিওতে এইটা ইনিশিয়াল ভেলোসিটি, এই যে ইনিশিয়াল ভেলোসিটি এখানে লিখেছি আমি, এই যে ইউ ইকুয়াল টু U0/2 হোল স্কোয়ার। এখানে আমরা যে পথ ধরে ডিএক্সেলারেশনটা হচ্ছে সেটা পেয়ে গেছি, মাইনাস 0.375 ইন্টু এখানে S2 হবে, S2। আচ্ছা, S2 হলে এখানে 0, U0²/4 প্লাস মাইনাসে কত মাইনাস হবে, একটা মান আসবে 2 ইন্টু, আমি আগেই এটা করতেছি না, 375 ইন্টু কত S2। যেহেতু আমার S2 মনে করি এই টোটাল চিহ্নটা আমি টোটাল সাইডটা এখানে নিয়ে আসলাম, তাহলে 2 ইন্টু 9.375 S2 U0²। আই এম রিয়েলি সরি টু সে, অ্যাক্সিলারেশন এখানে U0² ছিল, তাহলে এখানে U0² হবে, এইখানে U0² হবে, তার মানে এটার সাথেও U0² হবে। আচ্ছা, এটা গুণ আকারে আছে, এটা কেমন, U0² এখানে 9.375 U0², কেমন? আচ্ছা, তাহলে U0²/4 S2-র মানটা হচ্ছে U0²/4/2 ইন্টু 9.375 U0², কেমন? এটা কাটলাম, এটা কাটলাম, কাটার পরে যা দেখা যাচ্ছে S2 সমান 1/4 ইন্টু 2 ইন্টু 3.375, যা মান আসবে সেইটাই হচ্ছে ততটুক যে ভ্যালুটা এনে ক্যারি করবে, এটা মিটার দেবো আমরা, ততটুকুই সে মানে আরও গেছে আর কি, ছিদ্র করেছে। তো এটার মানটা মনে হয় 0.0133 মিটার হবে, আমি ক্যালকুলেশন করে দেখেছিলাম, এখন এটা গেছিলাম, তাহলে অ্যান্সারই হচ্ছে এটা S2। এমনও চাইতে পারে যে টোটাল সে কতটুক ছিদ্র করে ভিতরে গেল দেয়ালটির, তখন যদি টোটাল চাই, ইন টোটাল যদি ছিদ্র চাই, এটা চাই না এই প্রশ্নের মধ্যে, টোটাল হবে তাহলে S1 প্লাস S2, তখন প্রথমে গেছিলো 0.04 প্লাস পরে গেল 0.0133, যা হবে সেইটাই অ্যান্সার। তোমরা এটা করে নিবা। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আরও প্র্যাকটিস করি।